কি একটা অবস্থা, সকাল সকাল ঘুমিতে দিয়ে গ্যাস নেই। আবার কালকে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে হচ্ছে এখন গাড়িও পাবো না। সবাই নিয়ে এখন দেখেন কি কামটা করি খালি। দুই জনে ধরো না এদিক তো দেখেন খালি কি করি একটা গ্যাসের লেগে। বর্ষে খুদা দুনিয়ার আম পড়ছে আম টোকা এক বল দৌড়াদৌড়ি করছে না কারা। আরে বাবা রে বাবা মুজাইতে 5 বালতি আম টোয়াইছে। আম বাজারে নিয়ে বেচছে আইছে মিয়া 20 টাকা কেজি আছে না। হাবিব সে 2 দিনের জন্য ঢাকা গেছিল। বিষয়টা করছি কিভাবে খুলে বই। সাত সকালবেলা হচ্ছে পোলার খিচুড়ি রান্নার জন্য হচ্ছে চুলার পর গেছে গিয়ে হচ্ছে গ্যাস নেই। তো গ্যাস নেই এই কারণে হচ্ছে আপনার এখন তুমুল এক কাণ্ড। আর কালকে তো প্রায় ঘন্টা 3 মতো বৃষ্টি হয়েছে, তো সেই কারণে রাস্তা বন্ধ, মানে অটো চলবে না। তখন তো গ্যাস আনতে হবে, আর এই গ্যাস আনতে যদি আমি যাই আমার অবস্থা খারাপ হয়ে যাব। তো সেই কারণে হচ্ছে এখন যুদ্ধ করার জন্য আসছি। সেই যুদ্ধটা কি জানেন, এই যে এই পাহাড় দ্বারা যেমন নামাইতে হইব, এনতে যদি নিচে নামাইতে পারি তাইলে হচ্ছে এটা যাইতে পারবো এখন। তো এইটার লগে যুদ্ধ করা ভালো, ঘরের লগে। এনতে তো এইটার টাইম না নেওয়া সম্ভব না, নেওয়া সম্ভব কিন্তু আনা সম্ভব না। তো এক পর্যায়ে তো মনে করেন আশা সাইরে দিয়েছিলাম ভাই, সম্ভব না। এই যে দেখেন হাতুরি পোলাবেন নামায় রানি সবাই মিললে এটা নামাইছে এখন। আল্লাহ কি একটা অবস্থা এখন হচ্ছে। এই যে দুইবারই গ্যাস শেষ। কালকে মোটামুটি অনেক টাইম বৃষ্টি আইছে, যার কারণে হইতেছে আপনার গ্যাস যে দাউরা আছে ওগুলা যে হচ্ছে আপনার ইয়া করবো, জাল দিব, জাল উঠবো না। তো এই জন্য ইমার্জেন্সি। এখন কয়টা বাজে জানেন? সর্বোচ্চ 8টা বাজছে রে, 8টা বাজে মনে হয়। তো 7টা বাজে আজকে ঘুম থেকে উঠছি, প্রতিদিন 6টায় উঠি। তো এখন এগুলো নিয়ে যাবো, তারপর হচ্ছে গ্যাস আনবো, তারপর হচ্ছে রান্না বান্না করবো। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে সবাই। অবশেষে হচ্ছে আমরা নৌকা বের করতে সক্ষম হই এবং নৌকায় প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যায় নৌকা বের করতে। আর হচ্ছে নৌকা তেলও বেশি ছিল না। যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যেই আমরা নৌকা নিয়ে ছুটে চলি তোলাতুলির উদ্দেশ্যে। তো এই হচ্ছে ব্রিজ, যেই কথা আমি গত ভিডিওতে বলছিলাম। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর হচ্ছে আমাদের আর নৌকা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তখন আমরা হচ্ছে ব্রিজ দিয়ে পার হতে পারবো। তো দেখতে দেখতে আমরা তোলাতুলি বাজারে চলে আসি। তো যেটার জন্য আগে আসি সেটা আগে নিয়ে নৌকার মধ্যে রেখে আসি, কারণ হচ্ছে গ্যাসের জন্যই এত যুদ্ধ। তো আমরা হচ্ছে গ্যাসটা নিয়ে রেখে আসার পর হচ্ছে আমরা মুজাহিদের কাছে যাওয়ার চেষ্টা করতেছিলাম, যে মুজাহিদ এখানে দোকান দিছি, আমের দোকান। তো যাই হোক তাকে গিয়ে পাই নাই। তো হচ্ছে আমরা আমাদের যে কিছু কেনাকাটা ছিল সেগুলো কমপ্লিট করতেছিলাম। তো মাহিম হচ্ছে আমাকে বেশি গাজর নিয়ে দিচ্ছিল, গাজর, তারপর আরও টুকটাক বাজার নিয়েছিলাম। তো হচ্ছে এখানে 2টা দোকানদার আমাকে বলতেছে, ভাই আমার দোকানটা একটু ভিডিও করে দেন, এখানে খুব ভালো ফল পাওয়া যায়, সবাইকে বলে দেন। তো এগুলো নিয়ে আমরা শয়তানি করতেছিলাম। যাই হোক আমাদের মোটামুটি হচ্ছে সব কিছু কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে নৌকায় যে তেল কম ছিল সেজন্য আমরা তেল নিতে আসি। তো এখানে আসি আমরা সবাই হাবিবের সাথে অনেক মজা ফাইজলামি করতেছিলাম। তো আমরা 1 লিটার তেল নিই, যেহেতু আমরা প্ল্যান করছি আমরা এখান থেকে যাওয়ার পর একটু ঘুরবো। তো যে বলে সেই কাজ, আমরা তেল নিয়ে বের হয়ে যাই। আমি, হাবিব, মাহিন, রাকিব, আমরা 4 জনই হচ্ছে বের হয়ে যায়। এখানে আমার আর হাবিবের মধ্যে একটা বড় ঝগড়া হয়ে যায়। সে আমার সাথে লাগতে চায়। তো আমি তাকে বলতেছি, বুঝাইতেছি, তুই আমার সাথে লাগিস না, তুই আমার সাথে পারবি না, তো তুই ভালো হয়ে যা। তো শয়তানি করতে করতে প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। এরকম শয়তানি করতে করতে আমাদের ক্ষুধা লেগে যায়। তো হচ্ছে আমরা শয়তানি করতেছিলাম বৈশা নাস্তা আসা পর্যন্ত। তো আমি হাবিবের সাথে প্রচণ্ড বেশি শয়তানি করি। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি, কারণ এত পরিমাণ ক্ষুধা ছিল যে ভিডিও আপনাদেরকে দেখাইতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিল দিয়ে হচ্ছে বের হয়ে যাই, কারণ এখন হচ্ছে আমাদের বাসায় যেতে হবে, কারণ বাসায় এখনও রান্না বান্না হয় নাই। তো দুপুরে খাওয়া দাওয়া করা লাগবে, সেই জন্য হচ্ছে আমরা নাস্তা করে সরাসরি বের হয়ে যাই। আমাদের কাজ শেষ করে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের এখানেই সবচেয়ে বড় ঝামেলায় পড়তে হয়, কারণ হচ্ছে যখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, যেই জায়গা থেকে আমাদের মাহিন হচ্ছে সেই জায়গা দিয়ে নৌকাটা নেয়নি। তো নৌকা নিয়েছে একদম কচুরিপানার উপর দিয়ে, যার কারণে হচ্ছে অল্প একটু যাওয়ার কারণে মেশিন বন্ধ হয়ে যায় এবং আমাদেরকে
আমাদেরকে অনেকটা কষ্ট করে পানিতে নামতে হয়, কারণ হচ্ছে মেশিন অফ হয়ে গেছিলো। আর দেখতে দেখতে আমরা বাড়িতে চলে আসি। তো এখানে আসার পরে যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে রাকিব হচ্ছে বাড়িতে যায় এবং বাড়ি থেকে হচ্ছে ওর হাঁসের একটা ডিম নিয়ে আসে। এটা নাকি আজকে পারছে। তো আমি কখনো এত ছোট ডিম দেখিনি, কোয়েল পাখির ডিম দেখছি, বাট হাঁস যে এত ছোট ডিম পারে এগুলো নাকি ভুল ডিম বলা হয়। তো আমি জানি না এই হচ্ছে ডিমটা। তো আমরা সবাই মিলে বাড়ির উঠানে বসেছিলাম, কারণ কারেন্ট ছিল না। এখানে সবাই মিলে রনি, আমি, শ্যামল, রাকিব, আমরা যারাই ছিলাম, মুজাহিদ, সবাই মিলে এখানে বসে বসে খেলতেছিলাম ওদেরকে নিয়ে। আয়ান ছিল। তো হঠাৎ করে হলো যে শ্যামলদের বাড়িতে হাঁসের বাচ্চা বিক্রি করবে। তো আমরা সবাই মিলে যাই সেখানে হাঁসের বাচ্চা আনতে। এখানে যাইতে যাইতে হচ্ছে মুজাহিদের একটা সুন্দর ডায়লগ আছে, সেটা দিতে বলতেছিল মুজাহিদকে। তো ডায়লগটা শুনে হ্যাঁ বলে হোক। ডায়লগ মাইলগ দেওয়া শেষ। এখন আমরা শ্যামলদের বাসায় চলে আসি। এখানে আগে আইসা দেখি হচ্ছে রাকিব বড় দুইটা হাঁস নিয়ে গেছে বাসায়। তো আর কিছু করার ছিল না, আমরা এই ছোট দুইটা হাঁসি নিতে হইতো। তো আমরা হাঁস নেই এবং চলে আসি। তো হাঁস নিয়ে এই পর্যন্ত হচ্ছে শ্যামলদের বাসা থেকে। এর আগেও হচ্ছে 4টা হাঁস নেওয়া হয়েছিল। তো একজন 2টা হাঁস নেওয়ার কথা ছিল, 4টা হাঁস তো নেয় নেই যে কোনো কারণে। তো আমাদের কাছেই আসতে হয় হাঁসের জন্য। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।